আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি নঙ্ক পিঠার রেসিপি, একেবারে সহজ উপকরণ দিয়ে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন এই নঙ্ক পিঠেগুলো কিভাবে আমি তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে। তবে চলুন এই নঙ্ক পিঠেগুলো কীভাবে আমি তৈরি করি। তো বন্ধুরা, অনেকের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে এই সহজ উপায়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা রান্নায় চলে এসেছি। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম তিন কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ সুজি নেব। তো বন্ধুরা, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ মতো সাদা তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটা সবসময় পাওয়া যায় হাতের কাছে, তো দেখতেই পাচ্ছেন মুদিখানা দোকানে সবসময় পাওয়া যায়। তো বন্ধুরা, সুজিটা আমি দিয়ে দিলাম। আর হাতের কাছে চালের গুঁড়ো না থাকতেই পারে সকলের, তো দেখতেই পাচ্ছেন অনেকের কাছে হাতের কাছে থাকে না। তো এইভাবে আপনারা এই রেসিপিটা, নঙ্ক পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। একেবারে নতুন রেসিপি, খেতেও অসাধারণ। তো বন্ধুরা, এরপরে আমি একটি ডো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আর 1 কাপ সুজিতে 3 কাপ মতো জল দিতে হবে। আর সুজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। খুব একটা নরমও হবে না। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এইভাবেই আপনারা ডোটা তৈরি করে নেবেন। এই যে দেখুন ডোটা তৈরি হয়ে গেল। এরপরে আমি তুলে নেব, একটি পাত্রে তুলে নেব, দিয়ে আমি পাত্রে ছড়িয়ে দেব। তো দেখুন এইভাবে আমি ছড়িয়ে দেব। আর সুজিটা একটু গরম হয়, বেশি গরমের সময় হাত দিয়ে দেওয়া যায় না। তো দেখুন খুব গরম, তো একটু আমি থালাতে ছড়িয়ে দিচ্ছি। থালাতে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে ঠান্ডা হওয়ার জন্য আমি সুজিটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি কড়াইটা পরিষ্কার করে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো নারকেল কোড়া। এরপরে দিয়ে দেব একটা এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর নারকেল আর এলাচটাকে আমি খুব ভালো করে আগে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। দিয়ে 1 চামচ মতো জল দেব, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন নারকেলের পুরটা রেডি হয়ে গেল। আর কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি এই নারকেলের পুরটাকে আমি তুলে নেব। এই তো দেখুন রেডি হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। এরপরে আমি সুজির ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে খুব ভালো করে। আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে ময়দা থাকলে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এইভাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে মথে নিতে হবে। খুব ভালো করে মথে নিলে পরে একেবারে মোলায়েম হবে আর সুন্দর খেতে লাগবে, আর ভাজাটাও খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি খুব ভালো করে মথে নিচ্ছি সব কিছু একসঙ্গে। আটা গুঁড়ো দুধ ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বা 1 থেকে 2 চামচ মতো সাদা তেল। আপনারা এখানে দিতে পারেন ঘিটাও দিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি সাদা তেল দিলাম। সাদা তেল এর আগেও দিয়েছিলাম, তো মোট 2 চামচ মতো সাদা তেল দেওয়া হলো। তো বন্ধুরা, খুব ভালো করে মথে নিলাম। তো দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ডোটা একেবারে মোলায়েম ডো হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেল। এবার আমি অল্প করে হাতে তেল লাগিয়ে নেব, নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখুন এইভাবে আমি রসগোল্লার মতো ছোট ছোট করে লেচি কেটে নেব।
তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা পুরো দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, অনেকেই আছে কমেন্ট করে, রেসিপি না দেখে কমেন্ট করে। তো বন্ধুরা, এই ভুলটা করবেন না। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমারও সময় পেলে আপনাদের সকলেরই আমি রেসিপিগুলো দেখেই আমি কমেন্ট করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আপনারা এই ভুল করবেন না। তো সকলের দরকার। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি বাটিটা তৈরি করে নিলাম। গোল গোল করে নিয়ে এইভাবে আমি বাটি তৈরি করে নিলাম। বাটি তৈরি করে নিয়ে এক বাটি মতো আমি বাটি ভর্তি নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুরটা দিয়ে এইভাবে আমি ভালো করে মুখটাকে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে। মুখটাকে ভালো করে না মুড়ে নিলে ফেটে ফেটে যাবে আর নারকেলের পুরটাও বের হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়ে এইভাবে, এই যে দেখুন, এইভাবে আগালটা মানে সাইডটা, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে হাত দিয়ে নৌকোর মতো শেপ করে নিতে হবে। দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেল নৌকো পিঠে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে, দেখলেই যে কেউ বানাতে পারবে। তো দেখুন, এইভাবে আপনারা নৌকো পিঠে তৈরি করে নেবেন। একটা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, আরেকটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বাটিটা তৈরি করে নিচ্ছি, দিয়ে আমি পুরো এক বাটি মতো নারকেলের পুরটা ভরে নিচ্ছি। তো দেখুন, এইভাবে খুব ভালো করে মুখটাকে মুড়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে মুড়ে নিয়ে প্রথমে আগে এই সাইডটা, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে এই সাইডটা সরু করে নিতে হবে, নিয়ে মধ্যেটা চ্যাপটা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আর একটা রেডি হয়ে গেল নৌকো পিঠে। তো আমি আরেকটি মানে একই পুরেই আমি একই ডোতেই আমি দুই রকমের পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আমি আরেকটি দেখাচ্ছি। এই যে দেখুন, ওপরটা আমি খুব ভালো করে এইভাবে মুড়ে নিয়ে এইভাবে আমি, এই যে দেখুন, একটু ডিজাইন করে নিচ্ছি। তো দেখুন, আর একটা আমার তৈরি হয়ে গেল। এই যে দেখুন, আর একটা ডিজাইনের কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি সবগুলোই পিঠা তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুই রকমের পিঠা তৈরি হয়ে গেল। তো দেখুন, এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন বন্ধুরা। ভেজে নেওয়ার পর খেতে কতটা সুন্দর লাগবে। এই যে দেখুন, এরপরে আমি ভেজে নেব। তো দেখুন, চলুন বন্ধুরা, এরপরে ভেজে নেব। তো বন্ধুরা, কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। ফুল আঁচ দিলে পরে পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভাজাও হয়ে যাবে আর কাঁচা হয়ে থাকবে। তো বন্ধুরা দেখুন, মিডিয়াম আঁচে আমি একে একে আমি পিঠাগুলোকে তেলে ছেড়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটাও দেখুন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন, এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। পুরোপুরি কালার চলে এলেই আমি পিঠাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে পুরোপুরি কালার চলে এসেছে পিঠেগুলোর। তো বন্ধুরা, এইভাবে এবার পিঠাগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো, অসাধারণ খেতে হয় এই পিঠাগুলো। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এই যে দেখতেই পাচ্ছেন, একটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে আমি বাকিগুলো ওই একইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে পিঠাগুলো, অসাধারণ। বন্ধুরা দেখুন, এইভাবে বাকি পিঠাগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিতে হবে। আবারও বলছি, মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, খেতেও অসাধারণ। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি বাকিগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর এই
নঙ্কো পিঠাগুলো সামান্য উপকরণ দিয়ে, বেশি কিছু উপকরণও লাগে না বন্ধুরা। যখনই মন চাইবে তখনই এইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন, খেতে অসম্ভব টেস্ট হয়। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি আরও 4টে পিঠা দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। তো কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, আমি এগুলোও তুলে নিলাম। তো এইভাবে আমি সবগুলোই পিঠা ভেজে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখুন। রেডি হয়ে গেল আমার নঙ্কো পিঠা, সুজির নঙ্কো পিঠা, খেতে দুর্দান্ত। তো একটি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। ভেতরটা দেখুন পুরে ঠাসা, এই যে দেখুন পুরে ঠাসা সুজির নঙ্কো পিঠা। অসাধারণ খেতে এই নঙ্কো পিঠাগুলো। এই যে দেখুন ভেতরটাও দেখুন, নারকেলের পুরে ঠাসা নঙ্কো পিঠা রেডি হয়ে গেল। তো বন্ধুরা আপনারা অবশ্যই তৈরি করবেন একেবারে সামান্য উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা সময় লাগলো আর অল্প উপকরণ লাগলো। তো দেখুন আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।